21-এ কী আছে? √3 ইন্টু √2 এটা আছে, ঠিক আছে। আমরা কি জানি যে রুটে যদি এখানে 3 থাকে 4 থাকে যাই থাকুক, এখানে যদি x থাকে তো এখানে যেটা থাকবে সংখ্যাটা সেটাই জাস্ট 1/3 হয়ে যাবে, মানে এখানে 3 আছে 3। তো এটার মানে কি লেখা যেতে পারে যে 2⁻1/3 ইন্টু কিছু নেই মানে 2⁻½ হবে রুটে সামনে, ঠিক আছে। নেক্সট কী হবে 3⁻1/3 ইন্টু 3 কত হবে ½ হবে, ঠিক আছে। তো এবার দেখো এই বেজ একই, তাহলে গুণ করে দেবো 2 গুণ গুণ না মানে গুণ করে কী হবে বেজ যোগ হবে উপরে, বেজ একই আছে পাওয়ার যোগ হবে উপরে, সরি। তারপরে কি আছে 3 আছে বেজ পাওয়ার যোগ হবে, তাহলে কত হবে এখানে 2 নিচে 6 উপরে কত হবে 3/5 গুণ কত হবে 3 3 নিচে 6 উপরে 3/5 সেম। এবার দেখো পাওয়ার সেম থাকলে বেস আলাদা হোক, পাওয়ার সেম থাকলে এর মানে তো অ্যাকচুয়ালি এটাই 2 × 3 5/6, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি এটা এরকমভাবে বোঝো, দেখো যে 2 যদি 2 থাকে অ্যান্ড 3 যদি 2 থাকে এরকম, তাহলে এর মান কী হয় অ্যাকচুয়ালি আলাদা আলাদা করে দেখছি 2 2 4 3 স্কোয়ার 9, তার মানে এটা 36 হচ্ছে, ঠিক আছে। এবার এটাই আমি এরকমভাবে লিখবো 2 × 3 তার স্কোয়ার কত হচ্ছে 3 2 6 স্কোয়ার, তার মানে 36 হচ্ছে। এটা অ্যাকচুয়ালি এরকম হয়ে যায়। তো এটার ভ্যালু কি আছে 6⁵ হচ্ছে, এটা কি অপশানে আছে? এই যে আছে, ঠিক আছে। নেক্সট চলো কি বলছে √3 প্লাস √3 987। আচ্ছা, তাহলে এখান থেকে করতে করতে আসতে হবে, এই যে কিউবগুলো তোমাদের মনে রাখতে হবে 2197 2197, এটা হলো 13-এর কিউব, ঠিক আছে। 12-এর কিউবের আগে আছে 1728, ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে এবার কি প্রথমে করা যাক এখানে কত হবে, এটা 13 হবে √3 হলে, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি √3 মানে এরকম বলতে চাইছে যে 2197 মানে এক্ষুনি তো বললাম যে 1⁵, ঠিক আছে। এটা মানে আর 2197 মানে কত হয় 13-এর কিউব, ঠিক আছে। এখানে 1/3 আছে, তাহলে কী হবে 13 পাওয়ার গুণ হয়ে যায় টু দি পাওয়ারে থাকলে, ব্র্যাকেটে টু দি পাওয়ারে থাকলে 1/3, এই যে 3 এই যে 3 কেটে গেল, তাহলে কত হবে 13⁻1 মানে 13 হবে, ঠিক আছে। তো এখানে 13 লিখে দিচ্ছি। তো প্রথমে কি আছে √3, এখানে কি আছে 333 প্লাস √987, তাহলে এটার থেকে বার হয়ে কত হচ্ছে 13 হচ্ছে, ঠিক আছে। তাহলে এবার 987 প্লাস 13 কত হচ্ছে, এটা 1000 হচ্ছে। এবার একের পিছনে 3টে শূন্য, তার মানে এটা কি হয় একের পিছনে যে কটা শূন্য হয় তত √10 ততই হবে, এখানে 3টে শূন্য আছে তাহলে এটা 10 কিউব। এবার দেখো এখানে কি হচ্ছে √333 প্লাস এখানে কি আছে 10 কিউব, তাহলে এই যে কিউব এই যে টু দি পাওয়ারে 3 আছে, এই 3 আছে কেটে যাবে, তাহলে অ্যাকচুয়ালি 10ই বেঁচে থাকবে। তাহলে এখানে 3 এখানে 333 প্লাস 10, ঠিক আছে। এই যে এটাই এখান থেকে এটা আগের মতনই, ওই জন্য বারবার আর করছি না। তাহলে √3 কত হবে 343, ঠিক আছে। এবার 343 কিছু মনে আসছে কি, এটা 343 হলো 7-এর কিউব, তার √3 আছে, তার মানে এটা অ্যাকচুয়ালি হবে 7, ঠিক আছে, অ্যান্সার 7। নেক্সট কি বলছে 1/5 টু দি পাওয়ার 3y হলে 0.25 টু দি পাওয়ার y কত, ঠিক আছে। 0.25 টু দি পাওয়ার y, ঠিক আছে, দেখা যাক। বলছে 1/5 টু দি পাওয়ার 3y, আমি আগে পয়েন্ট থেকে আগে ফ্র্যাকশনে নিয়ে যাই, 0.008 আছে, এখান থেকে নিচে নিয়ে আসলে 3টে শূন্য হবে, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে এই যে 8 আছে 8টাকে আমরা লিখতে পারি 2⁻3, ঠিক আছে। আচ্ছা আগে কাটাকুটি করে নিই, কাটাকুটি যাচ্ছে তো, এখানে 8 দিয়ে 1000কে কাটলে কত হচ্ছে 125 হয় 8, তার মানে অ্যাকচুয়ালি এখানে কত হচ্ছে 125 ঠিক আছে। তাহলে 125 কত হয় 125 কিন্তু 5-এর কিউব হয়, 125 5-এর কিউব, ঠিক আছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি বলতে যাচ্ছি কি 1/5 টু দি পাওয়ার
3y সমান আসছে কোনটা 1/5 টু দি পাওয়ার 3, ঠিক আছে? এটাই আসছে তো 1/5 আছে। এবার দেখো এখানে 1/5 এখানে 1/5, তার মানে নিশ্চয়ই এই দুটো পাওয়ার একই হবে যেহেতু সংখ্যা আছে। তার মানে বলতে যাচ্ছে 2 টু দি পাওয়ার x সমান 2 টু দি পাওয়ার y। থোড়ি না এক্স ওয়াই এক মানে আলাদা হবে, দুটোর মানই একই হবে, ঠিক আছে? এক্স ওয়াই, তার মানে এখানে কি 3 সমান 3y, তাহলে y সমান অ্যাকচুয়ালি কত হচ্ছে 1 হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে বলতে চাচ্ছে 0.25 টু দি পাওয়ার 1 সমান কত, টু দি পাওয়ার 1 সমান কত, এটাই হবে, যেটা থাকে সেটাই হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? হয়ে গেল এটা। নেক্সট চলে যাওয়া যাক, কি বলছে যে 16 টু দি পাওয়ার x ইকুয়াল 64 টু দি পাওয়ার 3, ঠিক আছে? এবার দেখো 16 আর 64 আছে, এই যে 64 আছে এটাকে কিন্তু আমি 4-এর কিউব আকারে লিখতে পারি, ঠিক আছে? এটা যদি 16 যদি এখানে 16 এখানে আছে, যদি এখানে 16-র কিউব কিংবা স্কোয়ার দিয়ে কিছু লেখা যেত তাহলে আমি ডাইরেক্ট ওটাই লিখে দিতাম, তাহলে কি আমার ক্যালকুলেশনে সুবিধা হতো, কিন্তু 16-র কোনো পাওয়ারে 64 আসছে না, ঠিক আছে? সেই জন্য আমার এটাকে ভাঙতে হবে। তো 16-এর জায়গায় কী লিখতে পারি আমি? ফোর স্কোয়ার টু দি পাওয়ার কী আছে ব্র্যাকেটে এক্স আছে, এখানেও কী লিখতে পারি 4 কিউব টু দি পাওয়ারে কী আছে কিউব আছে, ঠিক আছে? তো এটা কী হবে গুণ হবে, মানে 4 টু দি পাওয়ার 2x হবে ইকুয়াল 4 টু দি পাওয়ার 3 3 কত হবে 9 হবে। তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে 2x সমান 9 হচ্ছে, তাহলে x সমান 9/2, এই যে 9/2 হয়ে গেল। নেক্সট কি বলছে 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার a, এখানে অ্যাকচুয়ালি a এর মান বার করতে বলেছি। এবার দেখো এখানে 2 আছে বেজ, এখানে বেজ আছে 8, ঠিক আছে? কিন্তু 2 এর পাওয়ারে বেস 3 আছে, এটারও 3 আছে, ঠিক আছে? সেটা পরে দেখছি, আগে আমরা এই বেসটা ক্লিয়ার করতে করতে যাবো এখান থেকে, ঠিক আছে? তো এখানে কি আছে 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার a ইকুয়াল 8 এর জায়গায় আমরা লিখতে পারি 2 কিউব পাওয়ারে কি আছে 3 টু দি পাওয়ার 2a আছে, ঠিক আছে? আপাতত এই পর্যন্ত বোঝা গেছে। তাহলে এখান থেকে এটা অ্যাকচুয়ালি কি লেখা যেতে পারে যে 2 টু দি পাওয়ার 3টা উপরে চলে গেলে কি হবে 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2a, ঠিক আছে? এটাই তো হচ্ছে অ্যাকচুয়ালি ব্র্যাকেট উড়ে গেলে, ঠিক আছে? ভালো করে দেখো এখানে কিন্তু গুণ হয় 3, এই যে পাওয়ারে থাকলে, তাহলে কি হবে 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2a। এবার দেখো এই যে 2টা মনে করো নেই এখানে, ঠিক আছে? আচ্ছা 2 এই যে বেস একই আছে তো 2 বেস, তাহলে পাওয়ার কি হবে একই হবে, তার মানে পাওয়ার সমান হবে, তার মানে 3 টু দি পাওয়ার a ইকুয়াল 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2a, অ্যাকচুয়ালি এটা হচ্ছে, তাই তো? তাহলে নেক্সট কি করা যেতে পারে, এই যে 3টা আছে 3 এর মাথায় কিছু নেই, তার মানে 1 আছে, ঠিক আছে? তাহলে 3 টু দি পাওয়ার 1 উপরে 3 টু দি পাওয়ার 2 আছে এরকম, তাহলে এটা মানে আমরা লিখতে পারি এরকম 3 টু দি পাওয়ার 1 প্লাস 2a, অবশ্যই লিখতে পারি, পাওয়ার যোগ হয় গুণ থাকলে। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে 3 টু দি পাওয়ার a ইকুয়াল 3 টু দি পাওয়ার 1 প্লাস 2a, ঠিক আছে? তাহলে এবার পাওয়ার ইকুয়াল তো, তাহলে কি হবে a ইকুয়াল টু 1 প্লাস 2a, তাহলে a ইকুয়াল কি হবে -1 হবে, ঠিক আছে? হয়ে গেল, a ইকুয়াল কত হচ্ছে -1, ঠিক আছে? নেক্সট চলো যাওয়া যাক, কি বলছে 6 টু দি পাওয়ার 3x, 6 টু দি পাওয়ার 3x ইকুয়াল টু 125, ঠিক আছে? এবার আমার এখানে চেয়েছে দেখো 6 টু দি পাওয়ার এটা একটু খেয়াল করতে হবে, 6 টু দি পাওয়ার -x চেয়েছে, তার মানে অ্যাকচুয়ালি 1/6 টু দি পাওয়ার x এর ভ্যালু চেয়েছে, ঠিক আছে? এবার এই আমি এখান থেকে তো x এর ভ্যালু ডাইরেক্ট বার করতে পারবো না, কেন? কারণ 125কে আমি 6-এর পাওয়ারে কিংবা কোনো কিছুভাবে আমি নিয়ে যেতে পারবো না, ওই জন্য এরা প্রশ্নে এটাই চেয়েছে যে 6 টু দি পাওয়ার -x কী। তাহলে আমরা যদি এখান থেকে এই 3টা সরিয়ে দিতে পারি তাহলে এখানে আমরা 6 টু দি পাওয়ার x পেয়ে যাবো, তারপরে এটার ভ্যালু আমরা নিশ্চয়ই বার করে নিতে পারবো। তাহলে সেটা কি করে করব 6 টু দি পাওয়ার 3x থেকে 3, তাহলে এখানে যে 125 আছে এটা মানে একটুখানি আগেই করলাম যে 5 কিউব, ঠিক আছে? তাহলে এবার কি আমরা উভয় পক্ষে রুট কিউব করতে পারি, উভয় পক্ষে রুট কিউব, ঠিক আছে? উভয় পক্ষে আমরা রুট কিউব করব, মানে টু দি পাওয়ার 1/3, তাহলে কি হয় টু দি পাওয়ার যদি 1/3 করা হয় তাহলে এটাও টু দি পাওয়ার 1/3, ঠিক আছে? তাহলে কী হবে পাওয়ারে গুণ হয়ে যায়, তার মানে 3x ইন্টু 1/3 ইকুয়াল 5 টু দি পাওয়ার 3 ইন্টু 1/3, ঠিক আছে? 3 3 কেটে গেল, এই 3 3 কেটে গেল,
তার মানে কি হচ্ছে 6 to the power x ইকুয়াল কত হচ্ছে 5। এবার আমার কি চেয়েছে 6 to the power - x, তার মানে এর উল্টোটা চেয়েছে। তার মানে কি হবে 1/6 to the power x ইকুয়াল টু, এখানে উল্টো দিলাম তাহলে 1/5 হবে। তাহলে 1/6 to the power x তার মানে কি হয় 6 to the power - x হয়, সমান কত 1/5 হচ্ছে, 1/5 অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো কি বলছে 87 বলছে 1/64 to the power 0, 1/64 to the power 0 সমান কত হয় অ্যাকচুয়ালি 1 হবে এটা, প্লাস কি আছে 64 to the power ½ 64 মানে 8 স্কোয়ার হয়, 8 স্কোয়ার to the power -½ তা এই যে হাফ, এই যে হাফ কেটে যাবে, এটা অ্যাকচুয়ালি থাকবে কি, এটা অ্যাকচুয়ালি থাকবে কি বেঁচে, এটা এখান থেকে বেঁচে থাকবে 8 to the power -1, তার মানে এটা 1/8। ঠিক আছে, প্লাস কি হবে 32 মানে 2 to the power 5 হয়, 32 মানে টু দি পাওয়ার কি আছে 4/5 আছে, তাহলে এই যে 5 এই যে 5 কেটে যাবে, তাহলে এটা অ্যাকচুয়ালি থাকছেটা কি 2 to the power 4 থাকছে, তার মানে কত হয় 16 হয়। ঠিক আছে, নেক্সট দেখা যাক মাইনাস কি আছে 32 আবার আছে, আবার মানে 2 to the power 5 to the power 4/5, এটা হবে মাইনাস এই যে 5 এই যে 5 কেটে গেল, তার মানে এটা থেকে থাকছে কি 2 to the power - 4, তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে 1/16 হচ্ছে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমার বেঁচে আছে কি কি 1 প্লাস 1/8 প্লাস কত হচ্ছে এখানে 1/16, আচ্ছা মাইনাস আছে এখানে মাইনাস এটা তো 16 হচ্ছে, সরি এটা 16 আর এটা কি হচ্ছে 1/16, তাহলে এদের এলসিএম করলে কত হয়, আচ্ছা এখানে এলসিএম করতে হবে না, এখানে 16 আছে এখানে 1 আছে, ঠিক আছে এটা হবে 17, তাহলে আর বেঁচে আছে কি 1/8 মাইনাস 1/16, এটা কত হচ্ছে, তাহলে 17 প্লাস 16 যদি এলসিএম করা যায়, এখানে 2 এখানে 1, তার মানে 17 প্লাস 1/16। ঠিক আছে, এটার মানেই তো এটা হয় 17 1/16। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। বলছে 27 to the power 2/3, তাহলে 27কে কি লিখতে পারি 3 to the power 3, এখানে কি আছে 2/3 আছে, তাহলে এই 3 এই 3 কেটে গিয়ে কি বেঁচে থাকবে 3 স্কোয়ার, তার মানে অ্যাকচুয়ালি 9 বেঁচে থাকবে এটা। আর কি আছে 6 to 5 আছে, কি আছে 6 to 5 to the power 1/4 আছে, 6 to 5 কি লেখা যায় এটা 6 to 5 5 to the power 4, এটা 5 কিউব মানে 125, 5 to the power 4 মানে 6 to 5 1/4 আছে, 4 4 কেটে যাবে, কত থাকবে 5 to the power 1 মানে 5, তারপরে কি আছে 64 to the power 1/6, 64 মানে লেখা যায় 2 to the power 6। ঠিক আছে, তাহলে 1/6 আছে, 6 6 কেটে যাবে, থাকবে কত 2, তাহলে কি কি বেঁচে আছে, প্রথমটায় 9 বেঁচে আছে, তারপরে মাইনাস আছে -5, তারপরে আবার মাইনাস আছে -2, তার মানে অ্যাকচুয়ালি থাকবে কত 5 আর 2 7, দেখে দাও 2 থাকবে, তাহলে 2 অ্যান্সার। নেক্সট কি বলছে, বলছে এক্স এর মান কত, তাহলে এটাকে সব কটা 3-এর মানে নিয়ে যাই, 9 আছে, 9 মানে কি লিখতে পারি আমরা 3 স্কোয়ার গুণ আছে 3 to the power কি আছে 2x প্লাস 1 আছে, আর 27 মানে কি লেখা যায় 3 কিউব তার টু দি পাওয়ার x আছে ব্র্যাকেটের টু দি পাওয়ারে না ব্র্যাকেটে x। ঠিক আছে, তাহলে এটা কি হবে যোগ হয়ে যাবে, বেস সেম আছে মানে 2 প্লাস 2x প্লাস 1 ইকুয়ালস 3 to the power কী হবে, এটা গুণ হয়ে যাবে 3x, তাহলে এটা আর এটা সমান হয়ে যাবে, তাহলে এটা কত হচ্ছে 2x প্লাস 3 ইকুয়াল টু 3x, তাহলে x সমান কত হচ্ছে 3 হচ্ছে, 3 হয়ে গেল। লাস্ট কি বলছে 2 ইন্টু 16 to the power x প্লাস 1, আর এদিকে আছে 8 to the power, তাহলে সব কটাকে 2 এর পাওয়ারে নিয়ে যাই। ঠিক আছে, এখানে 2 আছে গুণ কি আছে 16, তার মানে 2 to the power 4, ঠিক আছে 4 আছে টু দি পাওয়ার x কি আছে এটার সাথে গুণ আছে x প্লাস 1, ঠিক আছে এরকমভাবে হয়ে যাবে, ইকুয়াল টু 2 to the power 3 আছে, 3 এর সাথে গুণ হয়ে যাবে 2x প্লাস 3। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে 2 to the power 1 আছে, এখানে কিছু নেই মানে, তাহলে 2 to the power 1 এখানেও যোগ হয়ে যাবে 2 এর পাওয়ারে, তাহলে 1 প্লাস 4x প্লাস 4 ইকুয়াল টু 2 to the power 3 দুগুণে 6x প্লাস 3 তিরিক্ষে 9, তাহলে এটা আর এটা সমান হবে, তাহলে কত হচ্ছে এখানে 5x এই 4x প্লাস 5 ইকুয়াল টু
6x প্লাস 9, তাহলে কত হচ্ছে এখান থেকে 6x 4x এখানে আসলে -2x, আর ওখানে গেলে কত হবে 5 আর 4 9, তাহলে x সমান কত হচ্ছে -2 হচ্ছে। ঠিক আছে।